হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো আজকে কি। হ্যাঁ, আজকে সেই দিনটা, বছরের যে দিনটা আমরা সবাই ওয়েট করি। তো তোমাদের সবাইকে হ্যাপি 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 হোলি। তোমরা আজকের দিনটা কেমন কাটাচ্ছ, কে কীরকম হোলি খেলছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি হোলি না খুব একটা রং খেলা খুব একটা পছন্দ করি না। তো আমি যতটা রং খেলার দিকে বাঁচতে হয় ততটাই বাঁচি। তবে যে হ্যাঁ, একটা মানে নিজের মানুষকে, আমরা তো এখানে হাজব্যান্ড আমার ছেলেরাই থাকে, তো আমরা চেষ্টা করি নিজেদেরকে যতটা পারি মানে একটা টিকা রং খেলা বা সেইটুকুনি। আর যখন ফ্যামিলি মেম্বার কেউ থাকে তো তাদের সাথে রং খেলা, বাস আদার্স ভাই মানে রং খেললে হুল্লা মানে এই জিনিসগুলো আমার মানে কেন জানি না আমার খুব একটা পছন্দ না। মানে আমার আসলে শরীর খারাপ হয়ে যায়, তো এখনও আমার শরীরই খারাপ। তো চলো আজকের দিনটা আমি কি করছি না করিনি তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। তো যে আর এখন হচ্ছে তোমার 10:30 বাজছে। আর আমার হাজব্যান্ড হোলির দিন আমার হেল্প করে দেয়। আর আমাদের এখানে হোলি মানে স্পেশাল খাওয়া দাওয়া কি, ধরো পকোড়া হবে, তারপরে তোমার হচ্ছে গুজিয়া থাকবে, পাঁপড় টাপড় ভাজা হবে। কারণ আমাদের হোলির সময় এখানে প্রচুর অনেক রকমের পাঁপড় পাওয়া যায়, কিন্তু আমরা তো একই ধরনের পাঁপড় খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। তাই যদি নতুন কিছু পাই কিনে আনি, নাহলে আমার ঘরে পুরো পাঁপড়ের স্টোর করা আছে। তো এইভাবে সেইভাবে কিছু পাঁপড় কিনে নিই, তবু কম কম করে কিনে নিয়ে আসছি। তো পাঁপড় ভাজবো, কিন্তু আমার হাজব্যান্ড এখন ভাজছে পকোড়া। তো আমার হাজব্যান্ড কিসের পকোড়া ভাজছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার হাজব্যান্ড কি করছে, এখন হোলির দিনে স্পেশালি পকোড়া করছে। কিসের পকোড়া করছো গো? ফুলকপি আলু আর কি পেঁয়াজ করবে? হ্যাঁ পেঁয়াজি বলছো, করতে তো হবে বলে দিচ্ছি। পেঁয়াজ তো দেখতে পাইনি কাটা, তবে এই যে আলু, এই যে ফুলকপি। আর হোলির সময় আমার হাজব্যান্ড মানে নিজেই পকোড়া টকোড়া করে, আমাকে করতে হয় না। মানে দুজনে মিলে করি, আমিও হাত লাগাবো, এখানে পাঁপড় টাপড় আনবো ভাজবো। তো যাই হোক, এপাশে একটু তাকাও। হোলির দিনে যে তুমি আমার হেল্প করো কেমন লাগে? 12 মাসই হেল্প করে, তবুও হোলির দিনে স্পেশাল ভালো লাগে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এর পাশের দিকে তাকিয়ে বলো হ্যাপি হোলি, সবাইকে বলে দাও। আমি তোমাকেই বলছি, দেখছো আমার হাজবেন্ডের রিয়াকশন দেখো। অবশ্য আমার হাজবেন্ড ভেবেছে আমি তোমাদের সবাইকে বলছি। তোমাকেও হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। তুমি সবাইকে একবার হ্যাপি হোলি বলে দাও। যেহেতু এখন ওই যে পকোড়া করছে, পকোড়াতে ব্যস্ত, যদি ইধার উধার হয় তাহলে। তবে আমার হাজব্যান্ড পকোড়া জিনিসগুলো একটু ভালোই বানায়। আর আমার হাজব্যান্ডের হাতের পকোড়াগুলো আমার ছেলেরাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই চেষ্টা করি যখনই পকোড়া করবো হাজব্যান্ডকে দিয়ে বানানোর। তো বানাচ্ছে, যাই হোক বানাক। আমি হচ্ছে নিয়েছি পাঁপড়গুলো নিয়েছি। এই যে দেখো আমি পাঁপড়ের পুরো দোকান নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। এবছর আমাদের হোলি স্পেশালি এইসব পাঁপড়গুলো আনা হয়েছে। তো দেখাচ্ছি, দেখো এগুলো আমি নিজে যে সব কিনে নিয়ে আসছি। এই দেখো, এই একটা পাঁপড়, এই একটা পাঁপড়, এই একটা পাঁপড়, এগুলো হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে গোলগপ্পে। আর এগুলোকে কি বলে জানি না, তবে এই পাঁপড়গুলো না আমার এতটাই ফেভারিট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই জন্য আমি 2টো চিকলিয়ে নিয়েছিলাম। আর এইটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে। আর আমার সুজির পাঁপড়টা না প্রচুর ভালো লাগে খেতে। তো আমাদের সুজির পাঁপড়টা প্যাকেট করেই নিয়ে আসে, এই বছর হয়তো খোলা পাওয়া গেছে, তাই কালকে ওই ছোট হোলির দিনেই কিনে নিয়ে আসছিল। আর নাহলে বাকি এই পাঁপড়গুলো আমি কিনে নিয়ে আসছি। এগুলো এই বছরের শুধু পাঁপড়, আগের বছরের পাঁপড় ডিবাতে আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না। যেহেতু আমি এই হোলিরই সব জিনিস শেয়ার করছি। তো এই হোলির পাঁপড় এই যে এতগুলো দেখতে পাচ্ছ। এবারে এর দিকে এরকম ধরো মুঠা মুঠা করে নিয়ে সব রকমের ভাজবো। তো
তো চলো আগে হচ্ছে পাঁপড়গুলো নিয়ে নিই। আর হ্যাঁ, এখানের মধ্যে তোমাদের কোন পাঁপড়টা সবার ফেভারিট আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আমি এই প্লেটটায় কম কম করে সাজিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা সবাই মুড়ি খাবে, পকোড়া হচ্ছে মুড়ি খাবে। তো হোলির দিনে আমাদের বেশি এখানে সব মুড়ি খায়, মানে আমার হাজব্যান্ড মুড়ি খাওয়াটাই পছন্দ করে, অন্য কিছু একটা খাওয়া পছন্দ করে না। তো পকোড়ার সাথে মুড়ি হচ্ছে, কিন্তু সেই জন্য আমি কম কম করে নিয়ে নিয়েছি, আর এইগুলো বাকি গোছ করে রেখে দেবো। এই যে দেখো, এখানে হাজব্যান্ড পকোড়া ভাজছিল, ওটা তো তোমরা দেখতেই পেয়েছিলে। তো হাজব্যান্ডকে বললাম তুমি এক কাজ করো, বাকি পকোড়াগুলো না হয় রাতে ভাজা হবে, তুমি পাঁপড়গুলো ভেজে নাও। কেননা দেখো আমরা খাবো 4টে মানুষ, তো এত পকোড়া ভেজে কোনো লাভ নেই, কেননা পকোড়া হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে। তো হাজব্যান্ডকে বললাম পাঁপড়গুলো ভাজতে। তো হাজব্যান্ড ভাজছিল, তো ভাজতে ভাজতে আমি বললাম তুমি এক কাজ করো, আমি একটু তোমার ভিডিও করে দিই, ভেজে দাও, তারপরে বাকি লাশগুলো আমি ভাজবো। তো সেই জন্য হাজব্যান্ড ভাজছিল, আর আমি এখানে ভিডিও করতে করতে আমার ছোট ছেলে কি নিচ্ছিল, চিক নিচ্ছিল। তো সামনে ক্যামেরা করে বলছি তুই কি করতে আসলি। তো বাস এই সবই মজা হচ্ছিল। কিন্তু কি করব বলো, তোমাদের দিকে রিয়েল ভয়েসগুলো শোনাতে পারলে তো আমার বেশ ভালোই লাগতো, কিন্তু ব্যাড লাক, কেননা হোলিতে গান চলছিল আর আমাদের একবারে ঘরের সামনেই চলছিল। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি কোথায় চলছিল। তো সেই জন্যে আমাকে এখন মিউট হয়ে কথাগুলো বলতে হচ্ছে, নাহলে বেশ ভালোই লাগতো তোমার দিকে যদি শোনাতাম। আর দেখো এখানে কিন্তু সব রকমের পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে সাবুদানা, তারপরে এটা না আমার হাজব্যান্ড বলছে ইমরতি, আবার জিলাপি। যাই হোক, তোমরা এই পাঁপড়টা কি বলো আমাকে একটু বলবে তো। আর হচ্ছে এখানে দেখো অনেক রকমের পাঁপড় ভেজে নিয়েছি, এখানে হচ্ছে ফুলকপি আর আলুর পকোড়া হয়েছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড সকালবেলা না মানে বলছে যে আজকে লুচি বা পরোটা, রুটি খাবো না, মুড়ি খাবো, সেই জন্য মুড়িটা করা হয়েছে মেনলি। আর হচ্ছে এখানে আছে গুজিয়া। আর এই যে আমাদের একবারে দেখছো ঘর থেকে একবারে বেরিয়ে রাস্তার এই যে গলির মুখে সবাই গান বাজিয়ে ডান্স করছিল, আর আমি একদম ওখানকে ভুলেও যাইনি, কেননা গেলেই পুরো একবারে যে গাঢ় রং দিয়ে পুরো ভূত করে দিবে। আর আমাদের এখানে জল আর জল দিয়ে বেশি খেলা হয়, জল ঢেলে ঢেলে না শরীর খারাপ হয়ে যাবে। আর আমরা না প্রথমে খাচ্ছিলাম, খেতে খেতে আমাদের পাশের ঘরের একজন আছে, তো সেই হচ্ছে আমাদেরকে টিকাটা লাগিয়ে দিয়েছিল, সেই জন্য আমরা আর মানে আমাদের দিকে এরকম অবস্থা দেখছো। আর ওইটাই আমি তোমাদেরকে বলছিলাম, সবই ওই ভয় সবারই তোমাদেরকে বলতে হবে, গান চলছে তো তোমাদেরকে দেখালাম নাচছে। তো আমরা এক এক করে সবাই মিলে 4জনে মিলে আগে হোলি খেলার ইচ্ছা ছিল, কিন্তু দেখো কেউ যদি এসে টিকাটা দেয় সেখানে আমরা না মানা করতে পারবো না হোলির দিনে। তো যাই হোক এসে টিকাটা দিয়েছিল। আর এখানে আমরা 4জনে আমি সবাইকে বলছি যে এক এক করে রংটা খেলো, এক এক করে মাখাও, দেখবে জিনিসগুলো দেখতে ভালো লাগবে। আর এখানে এমন হচ্ছে মানে তোমাদেরকে যদি আমি রিয়েল ভয়েসটা শোনাতাম না, তোমরা হেসে হেসে মরে যেতে। এক তো আমি এই আবিরের গন্ধটা না একদম সহ্য করতে পারি না, মানে এই আবিরের গন্ধে না আমার যেন মনে হয় বমি হয়ে যাবে, যেন শরীর খারাপ হচ্ছে, এইরকম অবস্থা হয়। আর আমার না সত্যিই শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমার সর্দিও হয়ে গেছে, আমার হয়তো গলার ভয়েসটা অন্যরকম লাগছে। কি বলবো তোমাদেরকে, মানে বলছি আর এই যে ভিডিওটা দেখছে আমাকে হাসিয়ে পাচ্ছে। আমি সবাইকে বলছি এক এক করে মানে মাখাও, দেখবে জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগবে। না সে আমার পেছনেই পড়ে গেছে একবারে ভূত সাজানোর জন্য, দেখো নিজেরা তো কম করে মেখেছে আর আমাকে পুরো একবারে ভূত করে দিয়েছে। এই যে আমার পাশেরই রুমে, মানে আমরা তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি, আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই, তো এই যে পাশের রুমেই যে আরেকজন যে ভাড়াটে থাকে, তো তাকেও আমি ওই যে রং মাখিয়ে ভূত, তো তাকে আমি দেখাচ্ছি এরকম ভূত করব, তো সে বলছে না না, আসলে সেও রান্নাটা করছিল। যাই হোক আমাদের না আমরা এরকম হোলিতে আবির নিয়ে খেলা হবে, এই জিনিসগুলোই পছন্দ, আমার পছন্দ। কেন সবাই তো গাঢ় রংটাই বেশি পছন্দ করে, কিন্তু আমি গাঢ় রং বেশি পছন্দ করি না, আমার হচ্ছে আবির দিয়ে একটুখানি খেলে নেবো, মেখে নেবো, বাস এইটুকুনি। আমি না মোটে সহ্য করতে পারি না এইসবের, শরীরটা খারাপ হয়ে যায়। তো এখানে যাই হোক আবাসে আমাদের সোজাসুজি ঘরের আরেকটা যে ভাড়াটে আছে, তো এরা তো সব নাচন কুদন করে স্নান করে সব খালি গায়ে, অবস্থা এদের খারাপ। তো যাই হোক এখানেও আমি মানে মাখি দিয়েছিলাম, আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম, কেননা আমার এত শরীরটা খারাপ। এই যে তোমাদেরকে এখানে আমি বলছি, আমার ছেলে না শুধু মুখের সামনে ক্যামেরা আনছে। আর এখানে দেখো আমি তোমাদেরকে কি বলছি, মানে সবই জানি, কিন্তু কি বলবো বলো তো, ওই
মিউট। নিজের ভয়েসে একটা দেখবে, ডাইরেক্ট যখন ভিডিওটা করে বলবে সেখানের মজাটাই একটা আলাদা। আর এই যে আমি পুরো ভূত হয়ে গেছি আবিরে আবিরে। তো স্নান টান করে এসে যে এখানে আমার গোপু সোনাকে এখানে আমি গুজিয়া দিয়ে দিয়েছি মিষ্টি খেতে, আর একটুখানি আবির টিকা লাগিয়ে দেব। আর কি সকালবেলা তো দেখো আমি তো হিসাব মতন সকালবেলায় স্নান করে দেয়, কিন্তু আমি সকালবেলা তো স্নানটা করিনি, তাই এই রং টং খেলে স্নান টান করে ফ্রেশ হয়ে এই গোপু সোনাকে বাকি যত আমার এখানে ঠাকুর আছে সবাইকে আমি টিকা লাগিয়ে দেব এক এক করে। আর তোমরা না হোলির দিনে কে কি করো আজকের দিনে মানে আমাকে একটু জানিও মানে তোমরা কে হোলি খেলা পছন্দ করো, কে পছন্দ করো না আমাকে একটু জানিও। আবার কে আবির দিয়ে খেলা পছন্দ করো, কে পাক্কা রং দিয়ে খেলা পছন্দ করো, আর ছোট্টবেলায় কে কীরকম রং খেলতে আমাকে জানিও। আমি কিন্তু ছোটোবেলা থেকে রং খেলাটা পছন্দ করিনি, কেন আমি ছোটোবেলা থেকে ঘরের মধ্যেই থাকতাম। আর যখন ছোট ছিলাম আমার দাদারা গাঢ় রং নিয়ে এসে পুরো ভূত করে দিত, আর আমি এত কাঁদতাম মানে কি বলবো, মানে ভয় পেতাম। মানে এই জিনিসটা তোমাদেরকে বলছি, আমি ভয় পেতাম বেসিক্যালি। যাই হোক এখনও আর পাই না। হোলি 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 হচ্ছে কেটে গেল, আর হচ্ছে স্নান টান করেও চলে এসেছি, আর আবির দিয়ে খেলেছি, তো তাই অত ভালো এখন পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে। আর কি রান্না হয়েছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখা এপাশে, তো এই যে আমাদের কুকারে ভাত হয়, তো ভাত, আর কালকে আমাদের চিকেন হয়েছিল সেই চিকেনটাই ছিল, তো এই যে মাইক্রো ওভেনে গরম করে দিয়েছি। কালার তো যেরকম কি সেরকমই আছে। আর এই যে পাশে পেঁয়াজ, লেবু, বেগুন ভাজা, ডিম ভাজা আমার বড় ছেলে, আলু ভাজা। তো এই হচ্ছে সিম্পল রান্না, কারণ মাংস থাকলে আর কোনো জিনিসের দরকার হয় না। তো চলো এখন সবাই মিলে লাঞ্চ করে নিই, কেননা এই যে ভিডিওর জন্য দেখো সব লাইন ধরে বসে আছে এই পাশে। ফটাক করে দেখি দে, এই যে আমার বড় ছেলে যে ক্যামেরা এখন ধরে আছে, পুরো হাঁকা হয়ে গেল। তো চলো খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে দেখি বিকালবেলা যদি কিছু করি তো তোমাদের সাথে শেয়ার করবো। এত মাথার যন্ত্রণা হচ্ছে, চা না খেয়ে থাকা যাচ্ছে না। 7:30 বেজে গেল, এখনো শর্ট ভিডিও বানানো হচ্ছে নি ইউটিউবের জন্য। তো চা খেয়ে তারপরে বানাবো। ছেলেকে বললাম চা করে নিতে, বড় ছেলে চা করে নিয়েছে, চা খেতে বসেছি। চোখ মুখ তো পুরো ফুলে গেছে। আর তোমাদের আজকে হোলির দিন অনেকে হোলির ভিডিও ছেড়েছে দেখলাম, তোমরা কি সুন্দর করে হোলিটাকে এনজয় করছো, মজা করছো। আর আমার তো এরকম বোরিং হোলি প্রত্যেক বছরই যায়, মানে এরকম ঘরে ঘরে। আগে তো আমি হোলিই খেলতাম নি, মানে ঘরে কুন্দা লাগিয়ে রেখে দিতাম, যেই আসতো মানে আমার দেওয়ার ভাগনারে যেই আসতো ওই ফাঁক থেকেই সবাইকে পাঠিয়ে দিতাম, কিন্তু আমি কখনো খেলতাম নি। এই যাই হোক এখন একটু মানে আবিরটাই মাখি, আর সর্দিও হয়ে গেছে, কি বলবো আর তোমাদেরকে। আর যাই হোক তোমাদের হোলিগুলো বেশ দেখলাম, ভালো লাগলো। আর আমার এরকম মানে বোরিং হোলি তোমাদেরকে কেমন লাগছে কি জানি, বলতে পারবো কিনা কমেন্ট করে বলবে কেমন লাগছে। দেখি রাতের বেলা কিছু করি না করিনি, করলে তো অবশ্যই ভিডিও শুট করব, মানে ওই ঘরে বসে বসে এরকমই যাই। তো যাই হোক এখন চাটা খেয়ে তোমার হচ্ছে 3টে চ্যানেলে এখন শর্ট ভিডিও করতে হবে। আর আমি এখানে ভিডিও করছি, আর ওখানে আমার হাজবেন্ড আমাকে হচ্ছে চিরাচ্ছে বলে বলে। একটু দেখাতো, আমার দিকে দেখি দে, মানে এই